সুইচ কেস স্টেটমেন্ট আমরা এখানে দেখব এই সুইচ কেস স্টেটমেন্ট। এই সুইচ কেস স্টেটমেন্ট কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে পড়ে। আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে এই কন্ডিশনাল স্টেটমেন্টের আমরা দেখেছিলাম যে এই ইফ একটি কন্ডিশন ছিল, ইফ, তারপরে ছিল এলস, তারপরে দেখেছি আমরা এলস ইফ, এই এলস ইফ। এখন দেখবো আমরা এই সুইচ কেস স্টেটমেন্ট, এই সুইচ কেস স্টেটমেন্ট আমরা আজকে যেটা আলোচনা করব এই সুইচ কেস সম্পর্কে আলোচনা করব। তাহলে এই সুইচ কেস আমরা যদি দেখি, তাহলে এই সুইচ কেস হচ্ছে এলস ইফ এর ব্যবহার জটিলতা দূর করার জন্য, এলস ইফ এর জটিলতা, এই এলস ইফ যে ফাংশনটা কাজ করে, তাই এই এলস ইফ এর জটিলতা দূর করার জন্য সি প্রোগ্রামিং এ এই সুইচ কেস স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা যদি দেখি যে এই এলস ইফ জটিলতা দূর করার জন্য সি প্রোগ্রামিং এ আমরা সি প্রোগ্রামিং যদি লিখি, এই প্রোগ্রামিং এ এই সুইচ কেসের ব্যবহার হয়। আমরা এই সুইচ কেস SW এর ব্যবহার করা হয়, এই এর ব্যবহার করা হয় কি জন্য? এই এলস ইফ এর জটিলতা দূর করার জন্য। এলস ইফ আমরা এই অনেকগুলি কন্ডিশন ব্যবহার করা না আসছে, আমরা এই সুইচ কেস ব্যবহার করলে আরো সুবিধা মতো আরো সুন্দরভাবে এই কাজগুলো সম্পাদন করা যায়। তাহলে এই ব্যবহার করা হয় এই সুইচ কেসের। তাহলে সুইচ কেসের গঠন যদি আমরা দেখি, এই গঠনটা যদি দেখি, এই গঠন যদি এরকম দেওয়া আছে যে বা এর স্ট্রাকচার যদি দেখি, এই সুইচ কেসের স্ট্রাকচার SW আমরা এই কিওয়ার্ড ব্যবহার করব TCH সুইচ। এরপর আমরা এই প্রথম বন্ধনী দিতে হবে। এখানে যদি আমরা নাম্বার লিখি NUM, নাম্বার একটি চলক, আমরা এই চলক হিসেবে ব্যবহার করতে পারি। এরপর আমরা দেব এই দ্বিতীয় বন্ধনী, তারপর আমরা লিখব কেস, এই কেস আমরা যদি লিখি কেস 1 CASE কেস 1, এই একটি নাম্বার। এখানে আমরা প্রিন্ট বা যে কোনো স্টেটমেন্ট লিখতে পারি। তাহলে এই কোডস টু বি এক্সিকিউটেড, এই ইফ 1 নাম্বার ইকুয়াল টু 1 হলে তাহলে আমরা লিখতে পারি এখানে এই কোডস টু বি এক্সিকিউটেড ইফ আমরা এই নাম্বার ইকুয়ালস টু যদি 1 হয়, এই নাম্বার আমরা যদি কিবোর্ড থেকে এই নাম্বার ইকুয়ালস টু যদি 1 দিই বা ডিফাইন করা থাকে 1, তাহলে এই নাম্বার ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে এই কেসের আন্ডারে যে স্টেটমেন্টটা থাকবে এটা এক্সিকিউট করবে, এটা এক্সিকিউট করবে। এরপরে ব্রেক আমরা লিখে দিতে পারি এই ব্রেক। তাহলে এই কাজটা করে ব্রেক হয়ে যাবে। এরপর আমরা কেস আরো একটি কেস লিখতে পারি, এরকম আমরা অনেকগুলি কেস এরকম লিখতে পারি। এই টু যদি এই কেস কোর্স টু বি এক্সিকিউটেড এখানে লিখতে হবে, এরপরে ব্রেক লিখবো। এই স্ট্রাকচার আমাদেরকে এই সুইচ কেস লিখতে হয়। তাহলে আমরা লিখি কোডস টু বি এই এক্সিকিউট ইফ আলাদা করে দেখি এই নাম্বার ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এটা কাজ করবে, এই কেস 2 কাজ করবে, এরপরে ব্রেক করবে, এই ব্রেক। তাহলে শুধু এই 2 এর কাজ করবে, তাহলে এখান থেকে ব্রেক করবে। আমাদেরকে এই সেমিকোলনগুলো দিতে হবে, ঠিক একই স্ট্রাকচারকে আমাদেরকে লিখতে হবে। আমরা এখানে এই সেমিকোলন দিতে হবে। তারপরে আমরা যদি আরেকটি কেস যদি এরকম লিখি, এই কেস সুইচ কেসের স্ট্রাকচার যদি লিখি এরকম, তারপরে আমরা যদি আর লিখতে পারি এই যদি হয় এরকম যে কেস 3 কোডস টু বি এক্সিকিউটেড, এই নাম্বার ইকুয়াল টু যদি এখানে 3 দিই তাহলে এই কেস 3টা কাজ করবে। তাহলে এই কোডস টু বি এক্সিকিউট ভাই এটা যদি এখানে বর্ণনা লিখে এই নাম্বার ইকুয়ালস টু যদি 3 হয় তাহলে এই কোডসের কাজটা করবে, এই কেস 3 যে যা আছে তা কাজ করবে। তারপর এখান থেকে ব্রেক করলে এই সুইচ কেস থেকে বের হয়ে যাবে, এই আর কোনো কাজ করবে না। এখন আমরা আরেকটা অপশন আছে ডিফল্ট, এভাবে আমরা অনেকগুলো লিখতে পারি এই স্ট্রাকচারে। তাহলে এই স্ট্রাকচারে আরো যদি লিখি, এরপর আমরা সর্বশেষ লিখতে পারি ডিফল্ট, এই ডিফল্ট ফাংশন হিসেবে ডিফল্ট ফাংশন হিসেবে এই এটা যদি কোনোটাই না হয়, যদি এই নাম্বার ইকুয়ালস যদি 1 2 3 যেগুলো আমরা অ্যাসাইন করি এগুলো যদি না হয়, যে কোনো নাম্বার না ফেলে, তাহলে ডিফল্ট এই স্টেটমেন্টের কাজ করে যাবে। কোর্স টু বি এক্সিকিউটেড ইফ নাম্বার নট এন, এই নাম্বার নট ম্যাটস আমরা যদি লিখি এখানে এই নাম্বার
কোনোটার সাথে যদি ম্যাচ না করে, নাম্বার যদি কোনোটাই ম্যাচ না করে তাহলে এই অংশ কাজ করবে। এরপর এই সুইচ কেস থেকে বের হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে সুইচ কেসের ইলস ইফের পরিবর্তে আমরা এই সুইচ কেস ব্যবহার করতে পারি। এই সুইচ কেস হচ্ছে ইলস ইফের জটিলতা দূর করার জন্য এই সুইচ কেস ব্যবহৃত হয়ে থাকে। বা আমরা এই একটা প্রোগ্রাম করে যদি দেখি যে এই একটি ল্যাঙ্গুয়েজে, সি ল্যাঙ্গুয়েজে একটি প্রোগ্রাম তৈরি করে এই সুইচ কেস ব্যবহার করে যদি এটি বলা হয় যে একটি প্রোগ্রাম লেখো যা কিবোর্ড থেকে একটি ক্যারেক্টার নেবে এবং গ্রেড পয়েন্ট দেখাবে। আমরা এই প্রশ্নটা যদি লিখি আগে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড এগুলি দেখাবে, তাহলে এই দেখাবে। তাহলে এটার জন্য আমরা যদি একটি কোডিং লিখি, আমরা এই মেইন ফাংশনে আমরা জানি এই সি ল্যাঙ্গুয়েজের কোডিং এর আমরা যদি মেইন স্ট্রাকচারটা যদি লিখি, এই ইনক্লুড স্টুডিও, ইনক্লুড কোনিও, এগুলো আমাদেরকে লিখতে হবে। তারপরে এই ইনক্লুড কোনিও, তারপরে বয়ড মেইন, এই বয়ড মেইন ফাংশন এখানে শুরু আমরা এই হিসেবে লিখবো। তারপর আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। চলো যে ক্যারেক্টার নেই, এই CAR ক্যারেক্টার সংক্ষেপে, এই ক্যারেক্টার এই গ্রেড যদি আমরা লিখি গ্রেড, GRAD গ্রেড, এই গ্রেড আর গ্রেড ইকুয়ালস আমরা এই বলেছি আমরা কিবোর্ড থেকে যে একটি সিঙ্গেল ক্যারেক্টার নেব, তাহলে এই গ্রেড ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইকুয়ালস টু গেট CS। এই গেট CS ফাংশন এই একটি ক্যারেক্টার নিতে পারে, গেট CS এই ফাংশনটি। তাহলে এই গ্রেডে আসছে এই একটি ক্যারেক্টার, তাহলে এই ক্যারেক্টার ব্যবহার করে আমরা সুইচ কেস ব্যবহার করে একটি প্রোগ্রামিং লিখতে হবে। তাহলে আমরা লজিক্যালি আগে লিখি এই সুইচ, WITCH সুইচ, এর ভিতরে হবে গ্রেড, আমরা এই গ্রেড ইকুয়াল টু যেই ক্যারেক্টার আছে ওই ক্যারেক্টারে কাজ করবে। এরপর আমরা এখানে যদি এই ক্লোজ করে এই সুইচ শুরু করি এই সুইচ কেসের ফাংশন, তারপর আমরা লিখব কেস, এই কেস 1, কেস এ যদি হয় এই ক্যারেক্টার লিখতে আমাদেরকে এই সিঙ্গেল ইনভিটেশন কমা দিতে হবে, কারণ ক্যারেক্টারগুলো এভাবে লিখতে হয়। তারপর আমরা এই কোডস টু বি এক্সিকিউটেড লিখবো, এখানে এই এর স্টেটমেন্টে লিখবো। তাহলে এখানে লিখবো এই এক্সিলেন্ট, যদি এ গ্রেড পাই তাহলে এক্সিলেন্ট আমরা লিখবো। এই প্রিন্ট এক্সিলেন্ট আমরা এই স্ল্যাশ দিয়ে নিউ লাইন, নতুন লাইনে দেখাবে। এরপরে ব্রেক করবো আমরা এই কেস থেকে ব্রেক, তাহলে এই যখনই আমরা কিবোর্ড থেকে এ প্রেস করব তখন এই এক্সিলেন্ট দেখাবে। এরপর আমরা যদি দিই যে এই কেস বি একটি ক্যারেক্টার কিবোর্ড থেকে, তাহলে এই কেস বিতে হবে প্রিন্ট গুড রেজাল্ট, বা আমরা যে স্টেটমেন্ট দিই ওই কাজটাই করবে। তাহলে এই প্রিন্ট এফ, তারপরে এখানে আমরা লিখবো ব্রেক করব, এই সুইচ কেস বি এর কাজ করে চলে যাবে, অন্য কোনো কাজ করবে না। যখনই এই গ্রেড এক্সিকিউট বি দিব, যেখানে একটি ক্যারেক্টার দিতে পারবো। এরপর আমরা এইভাবে অনেকগুলি দিতে পারি। এরপর আমরা যদি আরেকটি কেস দিই, এই কেস সি, এই ক্যারেক্টারগুলো এইভাবে লিখতে হবে। তাহলে প্রিন্ট এফ, এরপর লিখবো আমরা ব্রেক, এই ব্রেক। এরপর সর্বশেষ আমরা যদি এই তিনটি অক্ষর যদি না দেই, যে কোনো একটা ডিফল্ট হিসেবে আমরা দিই, তাহলে ডিফল্ট এর বাইরে যে ক্যারেক্টারগুলো ডিফল্ট দেখাবে, তাহলে আমরা ডিফল্ট দেখে যদি দেখে তাহলে ইনভ্যালিড গ্রেড দেখাবে, ডিফল্ট FAULT, এই ডিফল্টে দেখাবে। আমরা প্রিন্ট এফ, আমরা এখানে কোনো এই কেস নেই, তাহলে সর্বশেষ যদি কোনোটাই না হয় ABC কোনো ক্যারেক্টার যদি না দেয়, অন্য যে কোনো ক্যারেক্টার দিই তাহলে এটা ডিফল্ট দেখাবে। তাহলে এই প্রিন্ট এফ, তাহলে এখানে আমরা এই সুইচ কেস ক্লোজ করব, এই সুইচ কেস ক্লোজ। এরপর আমরা যদি আমরা এই গ্রেডটা শো করতে যাই, তাহলে ইউর গ্রেড পয়েন্ট আমরা এই ক্যারেক্টার সি দিয়ে আমরা প্রিন্ট এফ দিয়ে আমরা লিখতে পারি। এই প্রিন্ট এফ এই ইউর গ্রেড, আমরা গ্রেড যেটা লিখি, তো গ্রেড এই আমরা এই পার্সেন্টেজ সি ক্যারেক্টারের জন্য আমরা সি লিখতে হবে, এই প্লটিং পয়েন্টের জন্য এফ, আর এই ইন্টিজার নাম্বারের জন্য আমরা ডি, এই মনিটরের ডিসপ্লের জন্য। তারপর আমরা যদি এই স্ল্যাশ এন, তারপর এখানে শো করবে এই গ্রেড। তারপর আমরা এই ব্র্যাকেট বন্ধনী ক্লোজ করবো, সেমিকলন। এরপর আমরা গেট সিএস, আমরা এই রেজাল্টটা দেখার জন্য আমরা গেট সিএস একটি ফাংশন ব্যবহার করব। এই গেট সিএস ব্যবহার করে এই গেট সিএস, তাহলে এটা একটি কি সিঙ্গেল ক্যারেক্টার নেবে কিবোর্ড থেকে। তারপর আমরা ভয়েড মেইন, যে মেইন ফাংশনটা ক্লোজ করব, এই মেইন ফাংশন ক্লোজ। তাহলে এই হুবহু এই কোডিংটা যদি আমরা এই সি কম্পাইলারে লিখি বা টার্বো C++ কম্পাইলারে লিখে এর যদি কম্পাইল করে এবং রান করি, তাহলে আমাদের থেকে এই কিবোর্ড থেকে যে কোনো ক্যারেক্টার আমরা প্রেস করতে পারবো। যদি এ দেখায় তাহলে এক্সিলেন্ট দিব, বি যদি প্রেস করি তাহলে গুড রেজাল্ট দেখাবে,
সি দিই তাহলে ওয়েল ডান দেখাবে, আর কোনোটাই যদি এ বি সি কোনোটাই না দিই তাহলে ডিফল্ট আকার দেখবে ইনভ্যালিড গ্রেড, এবং সর্বশেষ এই গ্রেডটাও শো করা দেখাবে। গেট সিএস ফাংশন দিয়ে এই সিঙ্গেল ক্যারেক্টার নিতেছি, এইখান থেকে আমরা যদি দেখি যে এই গেট সিএস ফাংশন দিয়ে আমরা কিবোর্ড থেকে সিঙ্গেল ক্যারেক্টার নেওয়ার জন্য এই কাজটা করেছি। এরপর আমরা এখানে যদি দেখতে পাচ্ছি যে এই প্রিন্ট এফ ইউর এন্টার ইউর এই সি দিয়ে %c দিয়ে গ্রেড, আমরা যেই কিবোর্ড থেকে যেই ডাটাটা দিই সেটা প্রিন্ট করবে। এরপরে সুইচ কেসের ভিতরে আমরা গ্রেডটা রেখেছি, এরপর সুইচ কেস শুরু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরপর কেস এ দিয়ে আমরা এই কেস এতে লিখেছি এক্সিলেন্ট রেজাল্ট। আমরা যে গ্রেডটা দিয়েছি কিবোর্ড থেকে যদি আমরা এ প্রেস করি তাহলে এক্সিলেন্ট দেখাবে। এরপর ব্রেক করে সুইচ কেস থেকে ব্রেক হয়ে যাবে, আর অন্য কোনো কাজ করবে না, বি এবং সি কোনোটাই কাজ করবে না। এরপর যদি আমরা বি দিই তাহলে এই গুড রেজাল্ট দেখাবে, এও কাজ করবে না, বিও কাজ করবে না, এই কেস এও কাজ করবে না, বিও কাজ করবে না। এরপর আমরা সি দিই, এই সি তাহলে এই ওয়েল ডান দেখাবে, তাহলে ব্রেক করবে। আর যদি কোনোটাই না দেয় ডিফল্ট প্রিন্ট টাইপ দিবে এই ইনভ্যালিড গ্রেড, তাহলে প্রিন্ট টাইপ ইউর গ্রেড আমাদের গ্রেডটা দেখাবে। এরপর আমরা এই কম্পাইল করে রান করলে এই কম্পাইল করব এই কন্ট্রোল F9 দিয়ে, তাহলে 0 এরর ফ্রেশ নাকি। এরপর আমরা এই রান করব এই রান ফাংশন দিয়ে কন্ট্রোল F9 দিয়ে রান করলে আমাদের কিবোর্ড থেকে যে কোনো একটি ক্যারেক্টার দেওয়ার জন্য বলা হয়েছে, এই এন্টার এ ক্যারেক্টার আমরা যদি দিই তাহলে এন্টার এ দেওয়াতে দেয় এক্সিলেন্ট রেজাল্ট। এরপর আমরা যদি আরেকবার রান করি, যদি আমরা এম দিই এই এম যদি এম ক্যারেক্টার দিই তাহলে এটা দেখাচ্ছে কি এই ইনভ্যালিড গ্রেড। তাহলে এইভাবে আমরা এই সুইচ কেসের ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে এই প্রেস এনেকে দিই তাহলে চলে যাবে। তাহলে এইভাবে আমরা এই সুইচ কেসের ব্যবহার করতে পারি, এই ইলস এফ এর পরিবর্তে এই সুইচ কেস ব্যবহার করতে বিভিন্ন গ্রেডের জন্য।